নতুন অর্থবছরে 4 চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। নতুন অর্থবছরে দেশের সার্বিক অর্থনীতিকে প্রধান 4টি চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগোতে হবে। এগুলো হচ্ছে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে লাগাম টানা, ডলার সংকট মোকাবেলা করে বিনিময় হার স্থিতিশীল রাখা, বিনিয়োগ বাড়াতে উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং রাজস্ব আয় বাড়ানো। দেশে চলমান অর্থনৈতিক মন্দার কারণে এসব খাতে লক্ষ্য অর্জন বেশ চ্যালেঞ্জিং। সদ্য বিদায়ী অর্থবছরেও খাতগুলোর লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এমনকি অর্থবছরের মাঝপথে অর্থাৎ গত জানুয়ারিতে লক্ষ্যমাত্রা কমিয়েও তা অর্জন করা সম্ভব হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, এসবের পাশাপাশি আরও কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর মধ্যে একটি হচ্ছে আইএমএফের শর্তের বাস্তবায়ন এবং এর প্রভাব মোকাবেলা, বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে আস্থার সঞ্চার করা, রেমিটেন্স প্রবাহের বৃদ্ধি ধরে রাখা, রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক থেকে ইতিবাচক অবস্থায় আনা, এছাড়া টাকা পাচার রোধ এবং হুন্ডির প্রভাব কমানো একটি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায় 15 মাস ধরে মূল্যস্ফীতির হার 9% উপরে অবস্থান করছে। এত লম্বা সময় মূল্যস্ফীতি মাত্রাতিরিক্ত হারে থাকায় অর্থনীতিতে বড় ক্ষতির সৃষ্টি হয়েছে, যার দায় বেশিরভাগই পড়ছে স্বল্প ও মধ্য আয়ের ভোক্তার উপর। বিভিন্ন সময় এ হার কমানোর লক্ষ্যমাত্রা ধরা হলেও তা অর্জিত হয়নি, উল্টো বেড়েই চলেছে। গত বছরের মার্চে মূল্যস্ফীতির হার 9%-র ঘর অতিক্রম করে 9.33% ওঠে। এরপর থেকে গত মে পর্যন্ত এ হার সামান্য উঠানামা করে 9%-এর উপরেই অবস্থান করছে। কখনো ডাবল ভিজিটের কাছাকাছি চলে গেছে। মেতে তা বেড়ে দাঁড়িয়েছে 9.89%। চলতি অর্থবছরে এ হার 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ লক্ষ্যে বাজারে টাকা প্রবাহ কমাতে সংকোচমুখী মুদ্রানীতি ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ছাপানো টাকায় সরকারকে ঋণের যোগানও বন্ধ করেছে। পাশাপাশি ছাপানো টাকায় গঠিত কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন তহবিলের আকারও ছোট করা হচ্ছে। একই সঙ্গে উৎপাদন খাতে টাকার প্রবাহ বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। গত 2 বছর ধরে দেশে ডলার সংকট চলছে। এ কারণে আমদানি যেমন সংকুচিত করা হয়েছে, তেমনি অর্থনৈতিক কর্মকাণ্ডও কমেছে। পাশাপাশি ডলারের দাম বেড়ে টাকার অবমূল্যায়ন হয়েছে। 2 বছরে ডলারের বিপরীতে টাকার প্রায় 32 থেকে 53% অবমূল্যায়ন হয়েছে। 2 বছর ধরেই আমদানি কমেছে 18.5%। 2022 সালের আগস্টে এক মাসে সর্বোচ্চ 950 কোটি ডলারের এলসি খোলা হয়েছিল। এখন তা কমে প্রতি মাসে গড়ে খোলা হচ্ছে 470 থেকে 500 কোটি টাকার এলসি। এভাবে ডলারের উপর চাপ কমানো হচ্ছে। পাশাপাশি রেমিটেন্স ও রপ্তানি বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। গত অর্থবছরে রেমিটেন্স বেড়ে প্রায় 11%। রপ্তানি আয় মে পর্যন্ত বেড়েছে 2%। গত মে মাসে এ খাতে আয় কমেছে 16%। তবে রপ্তানি শিল্পের কাঁচামাল আমদানি বাড়তে শুরু করেছে। আগামী দিনের এই ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে রপ্তানি আয়ে বলে মনে করছে বিশ্লেষকরা। বিশ্বব্যাংক সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ ঝুঁকির মুখে রয়েছে। চলতি বছরে 3%-এর কম বাড়বে রেমিটেন্স। গত বছর 3%-এর বেশি বেড়েছিল। এছাড়া বৈদেশিক ঋণ পরিশোধের চাপ রয়েছে। গত মে থেকে ক্রলিং পেগ পদ্ধতি চালু করে ডলারের দাম একদিনে 8 টাকা বাড়ানো হয়েছে। আইএমএফের শর্ত অনুযায়ী ডিসেম্বরের মধ্যে ডলারের বাজার ভিত্তিক বিনিময় হার চালু করতে হবে। তখন এর দাম আরও বেড়ে গিয়ে টাকার মান কমিয়ে দেবে। আইএমএফের মতে বাংলাদেশের টাকা অতি মূল্যায়িত, এর মান আরও কমতে পারে। এ প্রসঙ্গে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর বলেন, আগের